আসলে আমাদের বাংলাদেশিদের পরিবর্তন হওয়া দরকার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের সাথে ঘটে যাওয়া এমন কিছু বাস্তব ঘটনা, যেগুলো আমাকে ভাবিয়েছে। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। প্রবাসের মাটিতে আমরা প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। আমাদের নিজেদের মানুষের আচরণে আমরা বিব্রত হই। আজ এই ভিডিওতে এমনই এক ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব, যা শুধু একটি গল্প না, বরং আমাদের জন্য একটি শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আমাদের সবাইকে একটু হলেও বদলাতে সাহায্য করবে। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সুন্দর একটি দিনে, ও মাই গড, কল দিয়ে এসে গেল আপনাদের নাম নিতে নিতেই। আপনারা তো আমার বর কত নেক আপনাদের ভিতরে। কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছে, তো চিন্তা করতেছি যে আমার হাতের যে হাত বাজুটি আছে এটি খুলে ফেলাম, কারণ হইতেছে গরমের ভিতরে হাত ঘামায় যায়। তো কোথা থেকে আমাকে কল দিল ছোট একটা, কোথা থেকে দিল আমাকে কলটা আগে দেখতে হবে আমার। এই যেটি দোকান, দেখি কি অবস্থা। বেশি তো না, 2 টাকার কল। উপরি 3-4টা কল দিয়ে দিল। আমরা আছি আল জাইশ এলাকায়। তো এই এলাকায় আসলে আমি এরকম কানেক্টিং ওয়াটার পাই, ভালোই লাগে। খালি যেতে হয় না, দু একটা ওয়াটার মেইরা তারপরে যেতে পারি। ও হো খালি পাইছি জায়গা। সামারে কিন্তু পর্তুগালে ঘুরে ফিরে অনেক মজা। এখানে কিছু কিছু ফুল ফোটে, ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু অনেক বিউটিফুল লাগে। যাও তো, আমি আগে যাই। আগে আগে পিছে। দেখছেন কত বন জঙ্গল, এর মাঝে আমি ফুড ডেলিভারি দিতে যাচ্ছি, কিন্তু একদম নিরিবিলি। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ এই জায়গাগুলোর। ওই যে কাস্টমার মনে হয় বাইরে দাঁড়ায় রয়েছে। Olá, boa tarde. João? Yes, sir. Thank you. ঠাস করে 2 ইউরো ইনকাম হয়ে গেল। তো এখন কোথায় যাওয়া যায়? এখন 2 ইউরো 25 সেন্ট। কোথায় যাব? না, আমার এলাকায় আমি চলে যাই, এনে থাইকা লাভ নাই। 5 কিলোমিটার আমি এখন খালি যাবো। যাই এই বন জঙ্গলের মাঝে আপনাদের সাথে নিয়া। এই যে একটা স্টেডিয়াম, এইটার ভিতরে যে সময় খেলা হয় সেই সময় এখানে ফুড ডেলিভারি দিয়ে নিয়ে মাঝে মাঝে আসতে হয়। আমি এই এলাকায় কাজ করি বেশি, তো বিএমটা গিয়ে লোক। যাও আমিও যাই। তারপরে যেই মানুষ থাকে আর যেই ভিড় থাকে, এই ভিড়ের ভিতরে কাস্টমার খুঁজা পাওয়াটা বিশাল টাফ।
চলে আসলাম আমরা বেলেম হালদাস থেকে। একটা সমস্যা কি জানেন, আমি অন্য এলাকায় গেলে আছে না, মানুষ অন্য এলাকায় বসে থাকে ওয়াটারের লিগে, কিন্তু আমি অন্য এলাকায় যাই না, ভাল লাগে না। অন্য এলাকায় গেলে আবার ফিরা এই যে এখন যে যাইতেছি, এটা শুধু খালি যাইতেছি, কিন্তু তারপরও আমার অন্য এলাকায় বসে থাকতে ভালো লাগে না। এনে কয়টা আছে, কারণ আছে। অন্য এলাকায় কি কাজ করলে আছে না, ওই এলাকায় যারা কাজ করে এরা এমনভাবে তাকায় যে আপনি এই এলাকায় কেন আসছেন। একবার তো আমি যে সময় নতুন ছিলাম, এখন তো মোটামুটি সবাই চিনে বা চিনে বা যাই, সব সময় ফেস চেনা আছে সবারই। কিন্তু প্রথম যে সময় নতুন আমি ছিলাম, সেই সময়ে একজন তো বলেই দিছে এই এলাকায় এখানে বসে রয়েছেন কিল্লিগা, আবার কয় জুইরা বইছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো আর কি, বুঝছেন। এই অবস্থা আমাদের বাংলা, মানে অন্য দেশি না, এই আমাদের বাংলাদেশিরা এইসব কথা কাহিনিগুলা করে, বুঝছেন। মানে মাঝে মাঝে ওদের কি বলুম ভাই, ওদের মন মানসিকতা কবে যে ঠিক হইব আল্লাহ জানে। এত ছোট মন মানসিকতা চলে যে এতটুকু বোঝে না যে রিজিক তো আমার রিজিকই নিতে পারবো, আর রিজিক আমি নিতে পারবো, জীবনও না। আমাদের যার যার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই জিনিসগুলা আমাদের বাংলাদেশের ভিতরে এমন একটা ভাব ধরে যে ওর যে টাকা পয়সা সব আমি লয়ে গেছি, বুঝছেন। এই অবস্থা বাংলাদেশিদের ভাই। আমি নিজেও বাংলাদেশি, কিন্তু সবাই তো আর এক না ভাই। আমার সামনে যদি মাইসে হাজারও যদি অর্ডার লয়ে যায় আমার সামনে থেকে, আমার কোনো দুঃখ নেই। কারণ হইতেছে ভাই আমি তো এই ইয়ের আশায় না, আমি এটা ভালো মতো করেই জানি যে আমার রিজিক আল্লাহ তাআলাই দেয়। তো এখানে বসে থাকলে যে রিজিক পাবো তা না। আপনাকে তো মোটিভেট করবেই না, উল্টা ডিমোটিভেট করব। গাড়ি আমার নষ্ট হয়ে গেছে কলা, এই গাড়ি লেবারি, ওরে বাবা রে বাবা, কি গাড়ি লেবারি, রাস্তার মাঝখানে ফলাইতে দিয়েছি। এখন 4টা বাজে না, অফিস আদালত সব ছুটি দিয়ে দিছে। এখন হইতেছে জ্যাম। আহা, কি যে মজার একটা জ্যাম পড়বো এখন। দেহ তোলা যাই, ফুট করে আমি ঢুকে গেলাম। আর বাংলাদেশিরা ভাই কী কম, বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্ষতি করে বাংলাদেশিরা। তো এই অবস্থা। আগে আঙ্গ যে জাতিটা, বাঙালি জাতিটা, আমাদের রক্তে সমস্যা নাকি জানি না, কিন্তু একটু ঠিক হইতেইব না। যদি না ঠিক হয়, আমরা তো একত্রিত না হই, তাইলে আমরা কখনো বড় কিছু করতে পারবো না। তো এটাই আজকে একটু কথা বললাম আর কি।